সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখো সকাল সকাল আর কি গরম পড়েছে, কি বলবো আর গরমের কথা। মানে নতুন করে যেন গরমটা আবার পড়ে গেছে। ওই দুদিনে একদিন একটু বৃষ্টি হয়েছিল, আর একদিন একটু ভালো বৃষ্টি, আর দুদিনে একটু 10 মিনিট পর্যন্ত হয়ে গেল। তারপরে দেখো কি রোদ উঠেছে সকাল থেকে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর আজকে আমি 1 মিনিট বসবো না। সমস্ত কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেষ করছি। রান্নাও বসাবো একদিকে, একদিকে এই কাজও করতে হবে, এরকমভাবে করতে হবে, নাহলে হবে না। তোমাদের কী বলে, ওই সকাল সকালে একটু পুজোটা করে নিই ভাবছি, যতটা তাড়াতাড়ি পারি। সকালদার হবে না, যতটা তাড়াতাড়ি পারি করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কী রোদ উঠেছে তোমাদেরকে তো বললামই, যে দেখো রোদের কী ঝলক, বাপরে বাপ। আর এই সময়টা না, আজকে লোকনাথ বাবার তিরোধান উৎসব তো আজকের দিন না, মানে খুব ঝড় বৃষ্টি হয়, জানি না বিকেলের দিকে হবে কি না। এই সময় মানে এই দিনটাতে হয় দেখেছি, মানে বরাবর দেখে এসেছি। তবে এখন তো সব দিনে দিনে পাল্টে যাচ্ছে, কি আর বলবো বলো। দেখো ঘরগুলো ঝাড় দিচ্ছি, কি ঘেমে যেন চান করে যাচ্ছি। মানে গরমে যে এতটা পরিমাণ কষ্ট হয়, বিশেষ করে সবথেকে ঘর ঝাড় দিতে আর ঘর মুছতে না। ঘর মোছার সময় তবু পাখাটা ধরো চালানো যায়, কিন্তু ঘর ঝাড় দেওয়ার সময় তো আর পাখা চালানো যায় না, খুব কষ্ট হয়। কিন্তু করতে তো হবেই। এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে, যে বললাম একদিকে রান্না করবো একদিকে কাজ করতে হবে। ঘর মুছতে আগে দুটো বসিয়ে দিয়ে গেলাম, এদিকে ভাত, ওদিকে ডাল বসিয়ে দিয়ে গেলাম। এই যে পটল ভাজাটা সব করব, সব রেডি করে রেখে দিয়ে ওদিকে চলে গেলাম ঘর মুছতে। ঘরটারগুলো ওদিকে, ঘরগুলো এই যে বেডরুমটা মোছা হয়েছে, ডাইনিংয়ে মেয়ের ঘরটা মুছেছে, ডাইনিংয়ের ঘর এখানটা মুছছি। আর এখনও ওই দিকটা বাকি আছে। ওই এদিকটা আবার নাড়াচাড়া করে মুছতে মুছতে আবার হাতটা বারবার ধুতে হয়, এই জন্য ধুয়ে গিয়ে আবার ওখানে ডালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে রেখে তারপর তো রান্নাবান্না করতেই হবে। আর কি বলো তো, মানে আমি নিজে মুছি বলেই সব জিনিস ধরো একটু সরিয়ে সরিয়ে এইসবে মুছতে পারি, তাই না বলো। এবার দেখো এই যে ভাত হয়ে গেছে, পনিরের তরকারি করব। পনিরটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। কালকে রাতে আমি মিষ্টির দোকানে গেলাম, আমি মিষ্টি কিনলাম ঠাকুরের জন্য, মেয়ের খাওয়া টিফিনের জন্য কিনলাম, কিন্তু পনিরটা আনতেই ভুলে গেছিলাম। তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় বলছে পনিরই শেষ। আজ হ্যাঁ, যে দোকান থেকে আমরা মিষ্টি আনি, সামনের দোকানটা, বলছে আবার ওইদিকে, ওদিকে আরও দোকান আছে, আবার যাবে, আমাকে ফোন করছে, আমি যতটুকু আছে ততটুকুই নিয়ে আসো। এই যে দেখো আলু, পনির, মটরশুঁটি সব দিয়ে তরকারি করবো। আর এই তরকারিটা না নিরামিষের দিন আমার মেয়ে খুব পছন্দ করে, বেশ ভালো লাগে এটা খেতে। ওই জন্য একটু বেশি করে আলু দিলে একটু থেকে গেলে কালকে সকালেও টিফিনটা হয়ে যাবে। আমি তাই করি, একটু আলুটা বেশি করে দিই। এবার দেখো আদা বাটা, জিরে বাটা, যা চলতি মশলা দেওয়া হয়, আর টমেটো কেচাপও দিই। আর এই তরকারিতে আমার টমেটো, এই বলো পটলের বলো, এটা যে কোনো নিরামিষ তরকারিতে আমি দেখেছি টমেটো কেচাপ, টমেটো সস এসব দিলে না ভীষণ ভালো হয় তরকারিটা খেতে। আর মাছের ঝোলে কিন্তু একটু মানে কেটে দিলে, টমেটো কেটে দিলে ভালো হয়। আর কোনো মাছের কালিয়া টালিয়া করলে তখন দেখবি টমেটো কেচাপ বা টমেটো সস দিলে খুব ভালো লাগে। দেখো এটা এবার ফুটতে থাকুক, পনিরগুলো পরে দেবো। এদিকে আবার পটল ভাজা করে নিচ্ছি। ডালটা নামিয়ে কড়া ধুয়ে, কড়া তো কতবার ধুয়ে ধুয়ে করতে হয়। পটল ভাজাগুলো দেখো আমার হয়ে গেছে। পটল ভাজার তেল তো কালো কালো হয়ে যায়, ওই জন্য আবার করলা কেটে, পটল ভাজলেই না আমি করলাটা মানে ভাজি, নাহলে তেলটা নষ্ট। যেহেতু পটল আলু তরকারি করলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটা এই তেলটা দিয়ে আর অন্য কিছু করা যায় না, ওই জন্য করলাটাই ভেজে নিচ্ছি। আর আমাদের তো যেহেতু করলার সিডগুলো সব বার করে দিই, রিং রিং মতো থাকে, ওই জন্য দেখো কতটা করলা কতটুকু হয়ে যায়। কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার দেখো ডালটা সম্বাদ দিয়ে দিলাম। আজকে সাদা জিরে দিয়েছি, যেহেতু এটা মুগ ডাল, কাঁচা মুগ ডাল করছি, যেহেতু মানে কোনো একটা এই উপলক্ষে একটু নিরামিষ করলে তখন মুগ মুগ মটর এসবই করি। আর সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ধনে পাতা দিয়েছি। দেখো আমার পনির আলুর তরকারি একদম রেডি। এরকম গ্রেভি রেখেছি, রাতের দিকে কিন্তু পুরো টেনেই যায় জানো তো, এরকম না রাখলে খুব অসুবিধা হয়। বাস কমপ্লিট একদম। গরম মশলা দিয়ে দিয়েছি। রান্নাবান্না তো হলো, এবার বাসন মাজা, যেটা আরও কষ্টের কাজ। বাসন মাজার থেকেও আমার যেন মনে হচ্ছে গ্যাসের এই জায়গাটা রান্নাঘর পরিষ্কার করা, ওটা যেন আমার বেশি সময় লেগে যায়। কিন্তু কিছু তো করার নেই, করতেই তো হবে। যে একটা একটা করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে কড়া মাছ, আজকে অতটা অসুবিধা হবে না, মাছ টাছ তো ভাজা হয়নি। আর তাছাড়া নতুন স্কচ ব্রাইটটা বার করেছি তো, ওই যে পাশে রাখা আছে দেখো দুটো আমি যখন নতুন স্কচ ব্রাইটটা বাড়ি ওটা দিয়ে শুধু কড়াটাই মাজি, তাহলে বেশ কড়াটা একটু ধার থাকলে যখন নতুন কড়াটা মাজতে খুব সুবিধা হয়। আর একটু যেটা পুরনো হয়ে যায় ওগুলো দিয়ে স্টিলের বাসন, অন্য বাসনগুলো মাজা হয়। এই দেখো গ্যাস মুছে নিচ্ছি এবার।
আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো একটু সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু আর কেউই নেই, পুরনো বন্ধুরাই চলে যাচ্ছে দেখছি তো, না সাবস্ক্রাইবার হয় না ভিউজ হয়, উপরন্ত যেটুখানি সাবস্ক্রাইব সেটুখানিও কেটে যাচ্ছে। মাঝে মাঝে আর মানে বিরক্ত হইতো। সে একটা ব্লগে নামটা বেশ ভুলে গেলাম, ওই দুর্গানগর ওদিকটা দিয়ে থাকে ওই বোনটা, তো কালকে ভিডিও করলো, মানে বললো আর করবো না ভিডিও, এত ভিডিও দিয়েও কিচ্ছু হচ্ছে না। 1.5 বছর ধরে আমি তখন ওকে ডেকেছি, বোন তুমি 1.5 বছর, আমি 3 বছর ধরে রয়ে যাচ্ছি, আমি জানি কিছু হবে না, ওই যে বন্ধুদের ভালোবাসার জন্য ভিডিও আপলোড করি, বুঝে গেছি যে এখান থেকে আর কিচ্ছু হবে না। দেখো সব মেশিনে কেচেছি, অল্প কাঁচা ছিল সব এখানে মেলে দিলাম বারান্দায়, সামনের দিকেও আছে। আর প্রচণ্ড রোদ, তো বন্ধুরা স্নান টান করে আসলাম। এখানে একটা ফুটেছে, এখানে একটা ফুটেছে, সকালটা তুলিনি, ছোটো ছোটো ছিল তো, এখানে একটা আছে। আর ছোটো ছোটো দুটো নীলকণ্ঠ জবা ফুল নিচ থেকে নিয়েছি। চলো পুজো দিন। কী রোদ বাপরে বাপ, ওই যে সূর্য মামা, তাকানো যাচ্ছে না। এই দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল। আজকেও দেখো বেশ জবা ফুল পেয়েছি, মা তারাকে 3টে, বজরংবলীকে 3টে, আর সবাইকে দিতে পেরেছি কত সুন্দর করে। আর এই যে লোকনাথ বাবাকে নতুন একটা ধুতি পরিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম। ফল মিষ্টি মিষ্টি যেটা আসল। বেশ ভালো লাগলো পুজো দিয়ে। চলো হয়ে গেল আমার পুজো দেওয়া। এই দেখো বন্ধুরা, এই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম। আমি আজকে সব কিছু খাবো না, আমার শরীরটা খুব খারাপ, ওই জন্য আমি ভাবলাম একটু দই দিয়ে শুধু অল্প একটু ভাত খেয়ে নেবো, সকাল থেকে কিছুই খাচ্ছি না। চলো এটা মেয়ে খেয়ে নিক। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে একটু একদম এই নিচে পড়ে আছে, একটু লিকার চা নিয়ে আর একটু বিস্কুট নিয়ে খাচ্ছি। শরীরটা তো খুবই খারাপ, মধ্যে বলি সারাদিন একটা হালকা পেন মানে পেটে হয়েই যাচ্ছে। মানে আজকে তাই মেয়েকে বলছি যে আমি এই ঠাকুর পুজো দিয়েছি, বিশেষ করে মানে শুধু ঠাকুরের লোকনাথ বাবার একটা ছোটো মিষ্টি দিয়ে, যে কাটিং মিষ্টিগুলো আছে, একটা মিষ্টির দানা এরকম শুধু মুখে দিয়েছে, আর জল, ওআরএস জল, মানে এত পেটে পেন হচ্ছে সকাল থেকে, হালকা হালকা কদিন ধরেই হচ্ছে। আর আজ আমের আইসক্রিমগুলো বানাচ্ছি, ওই রেখেই দিচ্ছি, ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে, কালকে ওর বাবাও খায় না, আমিও খাইনি, মেয়ে শুধু একটা বাটিতে খেয়েছে আর পড়ে রয়েছে সব। তাই বলছি যে একটা প্রসাদও ঠাকুরের মুখে দিয়ে দেখছি না, এতটাই মানে হঠাৎ করে শরীরটা কীরকমই হলো। কালকের দিনে কালকে পর্যন্ত হালকা হালকা পেন হলো, কালকে তবু ঠিকঠাক ছিলাম, সকাল থেকে যেন বেশি কষ্ট হচ্ছে। আসলে গরমটা না আমার একদম এত মানে পাচ্ছি না, গরমটা নিতে এত কষ্ট হচ্ছে। রান্না করছি সকালে মানে ঘেমে চা, আজকে তো আবার ছুটে ছুটে দৌড়ে দৌড়ে কাজ করেছি একটু তাড়াতাড়ি, মানে রোজ তো পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে যায়, কিছু করার নেই, আর কী করবো, বৃহস্পতিবার তবে একটু তাড়াতাড়ি। আর আজকে তবু অনেকটা তাদের করার চেষ্টা করেছি, যে করতেও পুজোটা দিয়ে একটা শান্তি। আর আজকে দুপুর থেকে মানে এসিটা চালিয়ে শুয়ে পড়েছি তাড়াতাড়ি, তোমাদেরকে বলে না মেয়েকে খেতে দিয়ে, আমি এই কটা ভাত, একটু দই দিয়ে, দই ভাত কখনো খেতে ইচ্ছা করে না, খাইনি, কিন্তু আজকে খেয়েছি, যে একটুখানি দই দিয়ে ভাতটা একটু খেয়েই সোজা চলে গেছি। মেয়ে এসি চালিয়ে দিকেও শুয়ে পড়েছে আগে, ওরও শরীরটা তোমাদের বলছিলাম খুব একটা ভালো না, কালকে আবার এক্সাম আছে, ওই ভর দুপুরবেলা কী করে যাবে আমি চিন্তা করছি। আর তারপরে শুয়েছি, 4টেও বাজেনি, 3:45 থেকেই এত মেঘের গর্জন বন্ধুরা, কালকেও এরকম করেছে, কি বলবো, যেন একদম পুরো ভাসিয়ে দেবে, যেন এমন কিচ্ছু হলো না, যেন একটা ছিটে ফোটাও হলো না। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি এসিটাকে অফ করলাম, আর মানে কি বলবো, এত বিরক্ত লেগে গেছে আজকে, না মানে মানুষকে যা দেয়, এখনও আবার হচ্ছে গুরুম গুরুম শোনো। আমি যে সারা কোথাও মানে হচ্ছে টচ্ছে, কালকে থেকে শুধু আমাদের আওয়াজই শুনি যাচ্ছে। আর কী করবে এই লোকনাথ বাবার এই তিরোধান উৎসবে না ঝড় বৃষ্টি হয়, প্রত্যেকটাই থাকে, ওই কোথাও মনে হচ্ছে সেটার আওয়াজ। আর কি মানে পচা গরম যাকে বলে, উফ। চলো আর কি বলবো, আমি চাটাকে এবার ছাদে যাবো, হাওয়া দিচ্ছে, পর্দাটা উড়ে আসছে, একটু ছাদে একটু হাঁটবো। কি দেখেছো কি মেঘের গর্জন করছে। চলো টাটা।